आंटी अंकल आप लोग कैसे हो? मैं अच्छी हूँ। मेरा न्यू बुक आ गया ना, बस एक ही बुक आया है हिंदी का, वो मेरी मम्मा कवर कर रही है बुक। तो मेरा तो ट्यूशन पढ़ना हो गया, ट्यूशन दीदी ट्यूशन पढ़ा के चली गई, तो मेरा मम्मा भी बुक कवर कर रहा है। कल प्लास्टिक चढ़ाएगा इस पे। ये वाला है। हाँ, ये वाइट वाला प्लास्टिक কোথায় গেল? अंदर पे ये वाला এটাও আবার কভার করতে হবে হোয়াইট প্লাস্টিক टेप। ये टेप है। এই যে এটার উপর দিয়ে এটাও করতে হবে আবার। ঠিক আছে, এটা টেপটা খুলে দে, আমি পাচ্ছি না কোথায়। এই পেয়ে গেছি। गुड नाइट आंटी अंकल, बाय बाय। এই যে দেখো পুঁইশাক কেটে নিয়েছি মানে দুপুরবেলায় কেটেছিলাম, তো দুপুরবেলা অনেক দেরি হয়ে গেছিলো, পুজো করতে লেট হয়ে যাবে, তার জন্য আমি পুঁইশাকটা রেখে দিয়েছিলাম। মেয়ের সাথে সাথে আমিও ডাল আর পকোড়া দিয়ে ডালের পকোড়া করেছিলাম, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা দিয়ে, তো ওটা দিয়েই ভাত খেয়ে নিয়েছিলাম। ওর পাপাও তো ছিল না, তো ওর পাপাও এখন খাবে না বলছে, দেখি অল্প করে খায় নাকি। খেয়ে এসছে অফিসের থেকে, ওখানে খাওয়া আনা হয় আর কি, অফিসে খাওয়া দেয়। তো পুঁইশাকটা রান্না করে নেব, রাখবো না, একটুখানিই হয়ে যাবে রান্না করলে। আমি আবার শাক ছাড়া খেতেই পারি না, শাক হলেই আমি মনে হয় যেন ভাত খেয়েছি। তো ওর মধ্যে দেবো একটা শসা, টমেটো, এটা ফেলে দেবো, আর হচ্ছে মিষ্টি কুমড়ো অল্প করে দেব, একটুখানি করে মিষ্টি কুমড়ো দেব, আর হচ্ছে একটা আলু দেব, দিয়ে এখন তরকারিটা রান্না করে নেব। তো চলো, শাকটা তো দুপুরবেলায় কেটে নিয়েছিলাম, তো কেটেও রেখে দিলাম, এখন করে নিই, রান্না রেডি করে নিই। চলো, এই যে ডাল পেস্ট করেছিলাম, মুসুরির ডাল পেঁয়াজ রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে ওকে পকোড়া করে দিয়েছিলাম। তো পেস্ট রয়ে গেছে, এখনও মেয়েকে আবার পকোড়া করে দেব, পকোড়া দিয়ে খেয়ে নেবে। পুঁইশাকটা তো বসিয়ে দিয়েছি, এখন চালটা ধুয়ে রেডি করে রাখি। এই যে চালটা ধুয়ে রেডি করে রাখলাম, পুঁইশাকটা হয়ে গেলে মানে ভাপানো হয়ে গেলে তারপরে হচ্ছে ভাতটা বসিয়ে দেব। এখন কুমড়ো তারপরে কাঁচা লঙ্কা এসব কাটাকাটি হয়ে গেছে, রেখে দিয়ে ফ্রিজে। টিফিন দিতে ভুলে গেছি, দেখো টিফিনটা রাখা রয়েছে, এখন ধুয়ে রাখবো। চায়ের বাটি দিতে হবে, বলছিলাম যে সিটি মারবো না, কিন্তু সিটি মেরেই দিল, তো প্রেশারটা এখন বের করে দেব। বাসনগুলি ধুয়ে নিয়ে এখন
পুঁইশাকটা হয়ে গেছে, পুঁইশাকটা নামিয়ে নিয়েছি। এই যে দেখো, এই যে পুঁইশাকটা নামিয়ে নিয়েছি। সোমবার দিইনি, এখন সোমবার দেব। তো আগে ভাতটা করে নিই। এই যে চাল, আর অল্প করে চাল দিয়েছি, ওর পাপা খাবে না, আমি আর মেয়ে খাবো শুধু, তার জন্য দিয়ে দিলাম অল্প করে চাল। মেয়ের জন্য শুধু চাল দিয়েছি, আর ভাত তো রয়েছে, আমার জন্য হয়ে যাবে। কুকারটা আবার সিটি লাগিয়ে দিলাম। ভাতটা হয়ে গেলে পকোড়াটা করে নেব, তারপরে তরকারিটা সোমবার দেব। আর হচ্ছে এই যে এখন আর প্লেন ডাল করে মেয়েকে পকোড়া করে দেব না। এখন হচ্ছে এই যে বাঁধাকপিটা নিয়েছি, বাঁধাকপিটা মানে কাটা, এটা আরেকদিনও করেছিলাম, তো একটু কেটে নিই, কেটে নুন দিয়ে চটকিয়ে নেব। তারপরে ভাতটা তো বসিয়ে দিলাম। তো মেয়েকে দুপুরবেলা খাইয়েছি খালি ডাল দিয়ে পকোড়া করে, তো এখন খালি ডাল খাওয়াবো না। এখন এই যে বাঁধাকপি নিয়েছি, আগেরই কাটা ছিল, আরেকদিন করেছিলাম, তো এইটুকু বাঁধাকপি কেটে নুন দিয়ে ভালো করে কচলিয়ে জলটা ফেলে দেব, ফেলে দিয়ে তারপর ডালটার সাথে মিক্স করে তারপরে হচ্ছে পকোড়া করে দেব। সবজিটাও খাওয়া হলো আর খালি ডালটাও খাওয়া হলো না। চলো বাঁধাকপিটা আমি রেডি করে নিই। এই যে বন্ধুরা, ভাতটা তো হয়ে গেল, এখন বসিয়ে দিয়েছি তেলের কড়াই। তো এখন পকোড়াটা করে নেবো। এই যে দেখো, মেয়ের জন্য বাঁধাকপি দিয়ে বাঁধাকপি মাখিয়ে নিয়েছি ডালের মধ্যে। তো এখন পকোড়াটা দিয়ে দেবো, দেখি গরম হয়েছে কিনা। বাঁধাকপিটা তো সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে, আস্তে আস্তে গরম হয়ে যাবে। তো পকোড়াটা আমি করে নিই। এই যে দেখো, পুঁইশাকটা এখন বসাবো। আর হচ্ছে এই যে ভাত দিয়ে নিয়েছিলাম পুঁইশাকটা, আর তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে সোমবার দিচ্ছি। কষিয়ে দিয়েছি, হয়ে গেছে। একটু কষানোটা ভালো করে নেব। এখন একটু বসিয়ে গেলে নামিয়ে নেব। लाइट एसे गए। गुड मॉर्निंग फ्रेंड्स, मैं अभी स्कूल जा रही हूँ। जाओ टिफिन खेয়ে নেবে। হ্যাঁ, बाय বাই। এই যে আজকে আমাদের এখানে বিয়ে হচ্ছে, একটু মেঘলা মেঘলা, রৌদ্র নেই, ঠান্ডা ওয়েদার, ফ্যান না চালালেও হচ্ছে, ফ্যান চালাই নেই সকাল থেকে। এই যে দেখো, একদম মেঘলা ওয়েদার। এবার সেও দেখাচ্ছি। তো শুভ দুপুর বন্ধুরা। তো আমি তো আজকে 3 দিন হয়ে গেল ভিডিও দিতে পারছি না, মানে আমাদের এখানে জিও টাওয়ারের মধ্যে আগুন লেগে গেছিল, তার জন্য। তো আমি তার জন্য মানে একটু শর্ট করে মিনি ব্লগ মতো আর কি ভিডিও করে ছেড়েছি। তো আজকে 3 দিন হয়ে গেল, মনটা মানছে না। তো আমি হাজব্যান্ডের মোবাইলের থেকে নেট নিয়ে আর কি একটু একটু করে ক্লিপ দেব আর কি। তো মানে বেশি তো বড় করতে পারবো না, বেশি বড় করতে গেলে তো নেটে হবে না, আর ও সবসময় বাড়িতে থাকে না। তো এখন তো মেয়ে স্কুলে চলে গেছে, মেয়ে মানে আগের একটু ভিডিও করা আছে, ওইটাই আজকে দেব। আর একটু একটু করে কালকের থেকে মানে ক্লিপ নেব আর কি। এত বড় করে মানে ভালো করে পারবো না, যতটুকু দেই তোমরা একটু প্লিজ পাশে থেকো। আর 5 তারিখের পর থেকে হয়তো আমি যাব এক জায়গায় ছুটিতে, ওখানে গেলে হয়তো আবার নেট পুরোই পেয়ে যাব। আমাদের এখান থেকে আমি যে মেয়েকে ডান্সের ক্লাসে নিয়ে যাই, ওখানে গেলে আবার ভিডিও মানে নেট এসে পড়ে, ওখানে তো আবার অন্য নেট। তো আমাদের যে গেটের সামনে নেটের টাওয়ারটা, ওটাই জ্বলে গেছে আর কি। তো আমাদের কোয়ার্টারের রুমের মধ্যে নেট পাচ্ছি না, মানে আমার বলে না, এখানে মানে হাজার হাজার লোকের মোবাইল চলছে না, সবাই পাগল পাগল। তো এখন আর যে অন্য সিম নেব এটাও সম্ভব না। তো কি করব, যতটুকু মানে ভিডিও দিই তোমরা একটু পাশে থেকো। আর কি বলবো, আবার পরে একটু কথা বলবো। তো শুভ সন্ধ্যা বন্ধুরা।
মেয়ে এসে গেছে, এই যে দেখো সকালে স্কুলে গেছে, এখন এসে গেছে মেয়ে। তো একটু একটু করে মানে আমি এত বড় করব না আর এখন ভিডিও। আমি ওর পাপার মোবাইলের মধ্যে ডবল নেট ভরিয়েছি, তো ডবল নেট ভরে তারপরে আবার আমার মোবাইলের মধ্যে নেট নিয়েছি, তো মানে ছোট ছোট করে ভিডিও করব। তো এই দেখো মেয়ে এসে গেছে। তো আজকে তো হচ্ছে বৃহস্পতিবারে নিরামিষ রান্না বান্না। তো কালকে রাত্রের থেকে আমার ভিডিও শুরু, তো আজকে রান্নাটা আর দেখালাম না। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো। আবার কালকে যদি পারি, নেট আমার ঠিকঠাক চলে, আমার নেটটা তো জিওর টাওয়ারটা এখনও বানানো হয়নি, এটা প্রায় শুনছি যে মাসখানেক লেগে যাবে জিও টাওয়ারটা বানাতে। তো এখন ওর পাপার মোবাইলের মধ্যে ডবল নেট ভরিয়েছি, তো দেখি কতটুকু করতে পারি ছোট ছোট করে। তো প্লিজ সবাই একটু পাশে থেকো, আর নতুন বন্ধুরা তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট, আর ভালো লেগে থাকলে একটু শেয়ার করে দিও, তারাও বলছি। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। প্লিজ তোমরা একটু পাশে থেকো আমার। আর এই যে মেয়ে একটু ডায়েরি দেখাচ্ছে, ওর জন্য কালকে একটা ডায়েরি এনেছি। ওর একটা টাস্ক দিয়েছে ডক্টরে, ও টাস্ট করতে হবে এখন। ওর রাগ বেশি, তার জন্য রাগ কমানোর জন্য ডক্টর বলেছে ওকে ডায়েরি লিখতে দিতে। মানে স্কুল থেকে আসলে পরে কি হয় না হয় ডায়েরির মধ্যে লিখলে হয়তো ভেতরের যে রাগটা বের হয়ে আসবে। তারপরে বুকস পড়তে, কমিক্স, পোয়েট্রি, এসব বুক পড়াশোনা মানে করতে আর কি টাস্ক দিয়েছে ওকে। তো কালকে এই ডায়েরিটা এনে দিয়েছি। এখন স্কুল থেকে এসে ও কি লিখবে ওই জানে, ক্লাস 4-এ পড়ে। তো আমাকে একটু হেল্প করতে হবে। ওর রাগটা যদি ভেতর থেকে বের হয়, খুব রাগ করে, খুব রাগ। তো এই যে ডায়েরির মধ্যে শুরুয়াতে স্টার্টিংয়ে ও ফ্লাওয়ার বানিয়েছে। তো আজকের স্কুলের যা হয়েছে, কি হয়েছে না হয়েছে সব স্কুলে লিখবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো। তো সবাইকে টাটা, বাই বাই। লাইক, সাবস্ক্রাইব और बेल आइकन दबा देना। बाय।